এই হচ্ছে কে নন্দী মহারাজ, উনি দণ্ডায়মান। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর এখানে দেখুন দেবাদিদেব মহাদেব বিদ্যমান। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে আপনারা কতজন গিয়েছেন জানি না, তবে এই মন্দিরের আদল একদম কেদারনাথ মন্দিরের মতনই। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কেদারনাথ মন্দিরের পাশে, কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ নয়। আমি এসেছি কলকাতার একটি কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি শিব মন্দিরে। এটি বেশি দিন নির্মিত হয়নি, অনেকেই জানেন না, তো সেইটার ইনফরমেশান নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। অনুরোধ রাখবো পুরো ভিডিওটা দেখবেন, অনেক ইনফরমেশান থাকবে, ভালো লাগবে, এটুকু কথা দিলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সেই কলকাতার কেদারনাথ মন্দিরের ভিতরে। আর মন্দির এখন বিকেলবেলা, এখন এই মন্দিরে আলো জ্বেলে দেওয়া হয়েছে, গেট খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্যে। আর একদম সামনে থেকে কীরকম দেখাচ্ছে আপনাদেরকে দেখাই ভালো করে। এই হচ্ছে কে নন্দী মহারাজ, উনি দণ্ডায়মান মহাদেবের দিকে মুখ করে রয়েছেন। আর এই হচ্ছে কে মন্দির, ঠিক কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি। ওপরের দিকে পুরাটা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে কে নাট মন্দির, আর ভিতরে রয়েছেন স্বয়ং মহাদেব। এই মন্দিরটাকে নাম দেওয়া হয়েছে শান্তি কেদার। আর এটি রয়েছে গড়িয়ার কাছে বাঁশদ্রোণী এলাকায়। কীভাবে আসবেন সেটা আমি অবশ্যই বলে দেবো। তো এখন আগে মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই। তো চলুন এই কেদারনাথ মন্দির আমরা ভালো করে দর্শন করি। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে আপনারা কতজন গিয়েছেন জানি না, তবে এই মন্দিরের আদল একদম কেদারনাথ মন্দিরের মতনই। আর এইখানে দেখুন খুব সুন্দর করে ভেতরে সাজানো রয়েছে। মন্দিরের মধ্যে অসংখ্য দেখুন গাছপালা রয়েছে, আর রয়েছে বসার জায়গা। এটা কিন্তু খুব কম জায়গায় এরকম দেখতে পাওয়া যায়। অজস্র ফুল গাছ রয়েছে এইখানে। মন্দিরের ওই দিকটা দেখিয়েছি, এবারে এই দিকটা দেখাই। দেখুন এই মন্দিরের চূড়াটা এখান থেকে দেখতে পাবেন। অবিকল কেদারনাথ মন্দিরের যে শৈলী, সেই শৈলী দিয়েই এটা তৈরি। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন 2025 সালে এই মন্দিরটি উদ্ঘাটন হয়েছে, অর্থাৎ 1 বছরের একটু বেশি সময় হয়েছে এই মন্দিরটি। আর এখানে কিন্তু পুরো জায়গাটা সুন্দর করে বাঁধানো আছে আর গাছপালায় ভরা। আর আমি যেহেতু সন্ধেবেলার দিকেই প্রায় এসছি, এই সময় আলো জ্বেলে দেওয়া হয়েছে মন্দিরের, একদম একটা সুন্দর স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আপনারা যারা আসবেন তারা দেখবেন এবং আশা করি আমার সাথে একমত হবেন। আরও একটা ভালো জিনিস দেখুন, আপনারা যারা এখানে আসবেন পুজো দিতে, জুতো ছেড়ে হাত ধোয়ার জন্য এখানে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, তো এখানে রয়েছে এই ব্যবস্থাটুকু। আর মন্দিরের গায়ে এখন আলোগুলো যেহেতু জ্বেলে দেওয়া হয়েছে, দেখুন মন্দিরের গায়ে কি সুন্দর আলোর ছটা। দেখুন বাইরে থেকে পুরো মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে, ভেতর থেকে চূড়াটা অত ভালোভাবে দেখা যাচ্ছিল না বলে আমি একটু বাইরে এলাম। আর এই মন্দিরের চূড়াটা এখানে দৃশ্যমান।
মন্দিরের বাইরে দেয়ালে বিভিন্ন রকম মুরাল রয়েছে, যা বেশ সুন্দর এবং আলো দিয়ে সাজানোও রয়েছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটার পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর এখানে দেখুন দেবাদিদেব মহাদেব বিদ্যমান। দেওয়ালের গায়ে দেখুন কত সুন্দর করে মুরালগুলো সাজানো রয়েছে। আর এখানে শান্তিকেদারের মন্দিরে মহাদেব বিদ্যমান, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর করে ওম লেখাটি দেখা যাচ্ছে। মহাদেব তো দর্শন করলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কেদারনাথ মন্দিরে গিয়েছেন তারাও জানাবেন এই মন্দিরের সঙ্গে কেদারনাথ মন্দিরের কতটা মিল পেলেন। তো যাই হোক, মন্দির তো দর্শন হলো, এবারে জানাই এটার খোলার সময়। প্রত্যেক দিন সকাল 9টার সময় মন্দির খুলে যায় এবং রাত্রি 8:30টার সময় বন্ধ হয়ে যায়। তো এই সময়টুকুর মধ্যে এলে আপনারা সহজেই দর্শন করে নিতে পারবেন। আর জায়গাটা কলকাতার মধ্যেই, ও একটা দূরে নয়, তো সহজেই আসা যায় এখানে। আর এই যে ঘরটি দেখছেন, এখানে মহাদেবের জন্য ভোগ নির্মিত করা হয় এবং নিবেদন করা হয় প্রত্যেক দিনই। এটাই হচ্ছে কি সেই ভোগ ঘর। এবার বলে দিই এখানে আসবেন কি করে। প্রথমে আপনারা যারা মেট্রো পথে আসছেন অবশ্যই নেমে যাবেন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে। সেখান থেকে নেমে টালিগঞ্জ গড়িয়ার মধ্যে সংযোগকারী যে নেতাজি সুভাষ বোস রোড আছে সেখানে আসবেন। ওখানে দেখতে পাবেন একটা SBI এর ব্রাঞ্চ। সেই SBI এর ব্রাঞ্চের ভেতর দিয়ে যে রাস্তা সোজা চলে গিয়েছে, একটু লোককে জিজ্ঞেস করে করে হেঁটে চলে আসবেন। সামান্য দূরত্ব, বেশি দূরত্ব নয়। আর যদি মনে হয় হাঁটা সম্ভব নয় তাহলে অবশ্যই কোনো রিক্সা করে চলে আসতে পারবেন। ওখানে রিক্সা স্ট্যান্ড আছে, ওখান থেকে রিক্সা করে চলে আসতে পারবেন। তো জায়গাগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে সহজেই এখানে চলে আসুন। তো এই মন্দিরটা কি আপনাদের জানা ছিল? আশা করি জানা ছিল না। নতুন মন্দির কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন আর সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। तो क्या खाना खाना मांगना है तो पूरा कर देगा।